তোমাকে ধিক্কার, শেম অন ইউ। ধরেন আপনি একজনকে ধিক্কার জানাতে যাচ্ছেন, তাকে একটু বকা দিতে চাচ্ছেন, তাহলে বলবেন শেম অন ইউ, শেম অন ইউ। দয়া করে তাই করো, প্লিজ ডু সো। এবার আপনি একজনকে একটা নির্দিষ্ট কাজ করতে বলেছেন আর একটু রিকোয়েস্ট করে বলছেন যে দয়া করে তাই করো, তাহলে বলতে হবে প্লিজ ডু সো, প্লিজ ডু সো। আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। এবার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, তো সেটা বলছেন যে আমি অপেক্ষা করছি, তাহলে আপনাকে বলতে হবে আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে অবশ্যই এই বাক্যগুলো মনোযোগ সহকারে শিখবেন, কারণ ইংরেজিতে কথা বলতে চাইলে এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। তাকে ডাকো, কল হার। কোনো মেয়ে মানুষকে ডাকার ক্ষেত্রে বলবো কল হার, আর যখন কোনো ছেলে মানুষকে ডাকবেন তখন বলবেন কল হিম। তুমি ঠিক, ইউ আর রাইট। এবার কেউ একজন একটা ঠিক কথা বলেছিল, তো আপনি বলতেছেন হ্যাঁ তুমি যেটা বলেছিল ওইটাই তো হলো, তুমিই ঠিক। তো তুমিই ঠিক বলার ক্ষেত্রে বলবো ইউ আর রাইট, ইউ আর রাইট। আমি ভুল করেছি, আই মেড আ মিস্টেক। এবার কোনো একটা ভুল করেছেন আপনি, তো আপনি বলছেন যে আমি তো ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, তাহলে বলবেন আই মেড আ মিস্টেক, আই মেড আ মিস্টেক। তুমি কি এখনো জেগে, আর ইউ স্টিল অ্যাওয়েক। এবার আপনি একজন জেগে আছে কিনা তা জানার জন্য তাকে বলছেন এই তুমি কি এখনো জেগে আছো, বা তুমি কি এখনো জেগে, তাহলে বলবেন আর ইউ স্টিল অ্যাওয়েক, আর ইউ স্টিল অ্যাওয়েক। আমি বিছানায় যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু বেড। এবার আপনি ঘুমোতে যাচ্ছেন, তাই বলছেন যে আমি বিছানায় যাচ্ছি, তাহলে বলতে হবে আই অ্যাম গোয়িং টু বেড। আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবতে চাচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার আগে, সাধারণত আমরা যেটা করে থাকি, তো আপনি যদি বলতে চান আমাকে ভাবতে দাও, তাহলে বলতে হবে লেট মি থিঙ্ক, লেট মি থিঙ্ক। আমি ক্লান্ত, আম টায়ার্ড। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাহলে কি বলবেন, বলবেন আম টায়ার্ড, আম টায়ার্ড। চলো পালাই, লেটস রান এওয়ে। একজনকে নিয়ে পালাতে চান, যদি তাকে বলতে চান ইংরেজিতে চলো পালাই, তাহলে বলতে হবে লেটস রান এওয়ে, লেটস রান এওয়ে। তুমি খুব চালাক, ইউ আর সো ক্লেভার। আমাদের সবার মধ্যে কিছু মানুষ থাকে যারা অতি চালাক, অতিরিক্ত চালাক, তো তাদের কি বলি, তুমি খুব চালাক, তাহলে বলবো ইউ আর সো ক্লেভার, ইউ আর সো ক্লেভার। দয়া করে উল্টাও, প্লিজ টার্ন ওভার। ওই যে আপনারা পরীক্ষার খাতায় লিখেন পিটিও, তার ফুল ফর্ম হচ্ছে প্লিজ টার্ন ওভার। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। যখন কোনো কিছুর দাম জিজ্ঞাসা করবেন যে এটার দাম কত, তখন বলবেন হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই। এবার কোনো একটা জিনিস আপনি কিনতে চান, আপনি বলতেছেন আমি কিনতে চাই, তাহলে বলতে হবে আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু বাই। এটা খুব দামি, ইটস সো এক্সপেন্সিভ। এটা খুব দামি, ইটস সো এক্সপেন্সিভ। এটা খুঁজে বার করো, সার্চ ইট আউট। কোনো জিনিস খুঁজে বার করতে বলতেছেন একজনকে, তাহলে বলবেন সার্চ ইট আউট। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর। এবার কোনো একটা ঘটনা নিয়ে আপনি একদমই নিশ্চিত না, তাই বলছেন যে আমি নিশ্চিত নই, তাহলে বলতে হবে আই অ্যাম নট শিওর। চলেন একবার ঝটপট করে প্র্যাকটিস করি। তোমাকে ধিক্কার, শেম অন ইউ। দয়া করে তাই করো, প্লিজ ডু সো। আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং। তাকে ডাকো, কল হার। তুমি ঠিক, ইউ আর রাইট। আমি ভুল করেছি, আই মেড আ মিস্টেক। তুমি কি এখনো জেগে, আর ইউ স্টিল অ্যাওয়েক। আমি বিছানায় যাচ্ছি, আই এম গোয়িং টু বেড। আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। আমি ক্লান্ত, আম টায়ার্ড। চলো পালাই, লেটস রান এওয়ে। তুমি খুব চালাক, ইউ আর সো ক্লেভার। দয়া করে উল্টাও, প্লিজ টার্ন ওভার। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই। এটা খুব দামি, ইটস সো এক্সপেন্সিভ। এটা খুব খুঁজে বার করো, সার্চ ইট আউট। আমি নিশ্চিত নয়, আই অ্যাম নট শিওর। এভাবে অবশ্যই আপনাকে 3-4 বার করে বলতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। তো যাই হোক, আশা করছি আজকের এই সহজ ছোট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।